রেকর্ড পরিমাণে বোর্ড চ্যালেঞ্জের আবেদন পড়ছে এবছর। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ 2025। তোমরা প্রায় 6 লক্ষের মতো শিক্ষার্থী ফেল করে এবছর কিন্তু বোর্ড চ্যালেঞ্জেও অনেক রেকর্ড করেছো। যেমনটা রেকর্ড পরিমাণে তোমরা ফেল করছো, তেমনি আবার বোর্ড চ্যালেঞ্জেরও আবেদন করছো। এখন এখানে আবার আবেদনের দুইটা ক্যাটাগরি, দুই ধরনের শিক্ষার্থী করছে। অধিকাংশ হচ্ছে যারা ফেল করছে তারা, আবার সেম প্রসেসে হচ্ছে যারা পাস করছে কিন্তু কম জিপিএ নিয়ে তারাও আবেদন করছে। আজকের ভিডিওতে বিস্তারিত তোমাদের রেজাল্টটা কবে দিতে পারে, কেমন সংখ্যক আবেদন পড়েছে, বোর্ড কি বলছে সেটা নিয়ে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিব। ভিডিওর শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা এসএসসি, এইচএসসি ও এডমিশন নিয়ে কাজ করে। তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো। প্রথমে বলবো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন দেখো 17 তারিখ থেকে শুরু করে 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে হচ্ছে আমি ভিডিও করতেছি 22 তারিখে, আগামীকাল 23 তারিখ পর্যন্ত তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের সুযোগ রয়েছে। মানে বোর্ড তোমাদের এই রেজাল্টটা মানে আবেদনটা গ্রহণ করবে আর কি। এরপরে তারা দেখবে যে কত সংখ্যক আবেদন করছে। তো আজকে পর্যন্ত, গতকালকে পর্যন্ত 21 তারিখ পর্যন্ত তারা এতটুকু জানিয়েছে যে এবছর রেকর্ড পরিমাণে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। তার ভিতরে অর্ধেক অর্ধেক হচ্ছে যারা কিনা পাস করছে তারা রেজাল্ট পরিবর্তনের জন্য, আর যারা ফেল করছে তারা তো ফেল থেকে পাস করার জন্য আবেদন করছে। এখন দেখো রেজাল্ট পরিবর্তন, তোমরা যারা ফেল করছো প্রথমে তোমাদের বলি, তোমরা জানো যে এসএসসি তে যেই ধরনের একটা ঝামেলা হয়েছে, এরপরে তোমাদের কি হয়েছে, এসএসসি বেস কি করছে, আন্দোলন করছে, ওই করছে সেই করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা সফল হতে পারে না, তাদের রেজাল্টও পরিবর্তন হয় নাই। এখন তোমাদের বেলায় কেমন হবে, তোমরা কিন্তু একটা দাবি তুলছিলা, যথাযথ যৌক্তিক একটা দাবি, কিন্তু সেটা শুধুমাত্র ফেসবুক ইউটিউব পর্যন্তই সমাপ্ত ছিল। বাস্তবে সেটার প্রমাণ দেখাতে পারো নাই যে তোমাদের যারা ফেল করছে তারা কোন বিষয়ে কি কি নম্বর পেয়ে, মানে কত নম্বর পেয়ে ফেল করছে এটা দেখাতে হবে। আর সবচেয়ে মূল পয়েন্ট হচ্ছে যে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জে করবা, এই বোর্ড চ্যালেঞ্জের খাতাকে পুনরায় নিরীক্ষণ নয় বরং পুনরায় মূল্যায়ন করতে হবে। সর্বপ্রথম আমি তোমাদের এই একটা দাবি কি বলবো যে এটা যদি তোমরা কার্যকর করতে পারতা তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটাও অনেক অনেক পরিবর্তন হয়ে যেত, অনেক ফেল থেকে পাস আসতো। কিন্তু শিক্ষকরা এটা করে না, শিক্ষকরা শুধুমাত্র তোমাদের ওই ওএমআর শিট বা যোগ বিয়োগে ভুল হয়েছে কিনা এগুলা দেখে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা আবার দিয়ে দেয়। তাহলে সেম যদি এরকম হয় তাহলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু ততটা পরিবর্তন হবে না বললেই চলে। যদি 5 লক্ষও আবেদন করো, 10, 12, 15 হাজার পর্যন্ত হয়তো বা পরিবর্তন হবে, আবার বেশিও হতে পারে, সেটা বলা যাবে রেজাল্টের বেলায়। তবে এখন পর্যন্ত সেদিকে যাচ্ছি না। আর আবেদনটা কেমন করছে, গতকাল পর্যন্ত অনেক সংখ্যক আবেদন করছে, এখনো যেহেতু একদিন সময় আছে হয়তো বা আরো কিছু করবে। তবে যারা ফেল করছে, গ্রেড পয়েন্ট পাসের জন্য আবেদন করছে বাড়ানোর জন্য, তারা অলরেডি কিন্তু করেই ফেলছে, হয়তো বা আরো কিছু সংখ্যক যদি থেকে থাকে তারা আগামী একদিনের ভিতরে করবে। এবার আসি তোমাদের রেজাল্টটা কবে দিতে পারে। দেখো রেজাল্টটা দেয় মূলত তাদের এই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতার উপর নির্ভর করে, খাতা কত হইলে এগুলো দেখতে কতদিন সময় লাগবে। সাধারণত 10 দিন থেকে 12 দিনের ভিতরে বা সর্বোচ্চ 15 দিনের ভিতরে রেজাল্টটা দিয়ে দেয়, একটা বিষয়। এখন যেহেতু এবছর অনেক আবেদন পড়ছে, সেই ক্ষেত্রে হয়তো বা একটু বিলম্ব হতে পারে, একটু দেরি হতে পারে। যেমনটা ধরো 10, 12 দিনের ভিতরে দিতে, এখন হয়তো 15, 17 দিনের ভিতরে দিবে। তো মিনিমাম তোমরা একটা মানে আনুমানিকভাবে বলা যায় যে 23 তারিখে যদি শেষ হয়, পরবর্তী মাসের 12, 15 তারিখের ভিতরে, অর্থাৎ নভেম্বরের 12, 15 তারিখের ভিতরে তোমাদের এই রেজাল্টটা তোমরা পেয়ে যাইবা। এখন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা পাস করছো তোমরা কেন আবেদন করবা বা কেন করবা না, দেখো তোমাদের অবশ্যই করা উচিত। এবছর এতটা ধস আর অতীতে কখনো হয় না। 2 পয়েন্ট পেয়েও এসএসসি পরীক্ষার্থীরা পাস করছে। গতকালকে থেকে এই পর্যন্ত, গত 2 দিন থেকে এই পর্যন্ত আমার কাছে অধিকাংশ 400 থেকে 500 প্লাস শিক্ষার্থী নক দিয়েছে এডমিশনের জন্য, তারা প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ করছে রেজাল্ট পরিবর্তনের জন্য। তাদের 2 পয়েন্ট হয়, আসলে তো 2 পয়েন্টে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায় না। এখন তাদেরকে আমি কি বলে সান্ত্বনা দিব বলো তোমাদেরকে। তাহলে আমি সর্বত এতটুকু বলতে পারি বা এতটুকু বলেছি যে 2.50 দিয়ে তোমাদের যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে ওগুলাতে তোমরা আবেদন করতে পারবা। আর তাছাড়া তোমাদের মানে রেজাল্ট আপডেট হওয়া ছাড়া কোনো উপায় নেই। পাবলিক বিশ্ববিদ্যালয় ভিতরে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য সুযোগ রয়েছে, 2.50 হলেই তুমি আবেদন করতে পারবা। এরপর আরো বিস্তারিত রয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে এত অল্প নম্বর নিয়েও আবেদন করা যায়, সেগুলো আমার ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্কটা পিন করে রাখবো, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে আসলে আশা করছি উপকৃত হবা। তো আরেকটা হচ্ছে যে তোমাদের মার্কশিট দেখার একটা সিস্টেম, তোমরা জানো যে মার্কশিট কিন্তু আগামীকাল বন্ধ হয়ে যাবে। তাই আজকের ভিতরে যারা যারা বিভিন্ন ওয়েবসাইট বা যে যে শিক্ষা বোর্ডের অধীনে আছে ওই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে তোমার মার্কশিটটা স্ক্রিনশট অথবা ডাউনলোড দিয়ে রাখিও। কালকে তারা মার্কশিট উঠিয়ে ফেলবে, অথবা মানে কালকে থেকে আর দেখা নাও যেতে পারে। তো শিক্ষার্থীরা এই ছিল ওভারঅল তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিছু কথাবার্তা, তোমাদের আপডেট কিছু সর্বশেষ জানিয়ে দিলাম তোমাদেরকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।